হ্যালো। কি অবস্থা? কেমন আছো তুমি? আছি, অনেক ভালো আছি। আপনার অবস্থা কি? আমি আর কি কোনো রকম আছি। আর তোমাদের পিছনে আর কি ভালো থাকা যায় বলো? তো তোমার কি অবস্থা? তোমাকে ইদানিং দেখা টাকা যাচ্ছে না, ভুলে গেছো নাকি? স্যার, আমি তো অফিসে আসছি, কিন্তু আমার ডিউটিটা অন্য সাইডে পড়তে, এখান থেকে আপনাকে দেখা যায় না। অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না, কিন্তু আপনাকে ফোন দিই তো। আপনি তো আর ফোনটা ধরে কথা বলতে পারছেন, আপনি ব্যস্ত? না, ব্যস্ত না, এখন ফ্রি আছে। তো চিন্তা করতেছি আর কি, সোনের সাথে দেখা টাকা হয় নাই আজকে অনেকদিন, দেখি একটু ফোন করে দেখি ওর কি অবস্থা, কি আসে বিষয়। স্যার, আসলে খবর টবর সবই ভালো আছে, কিন্তু ডিউটির সাইডে পড়তে আপনাকে দেখার চেষ্টা করি, আমিও কিন্তু দেখতে পাই না। সারাক্ষণ মিস করি আপনাকে। আরে এত ডিউটি করলে হবে? স্যারের মনটা একটু খুশি রাখতে হবে না? আসলে ডিউটিটা তো আসল, ডিউটিটার মাঝে তো সবকিছু খুঁজে নিতে হয়। এটা যদি না থাকে তাহলে আপনাকে পাবো কি করে বলেন? এর মাধ্যমে সবকিছু করতে হবে। যাই হোক, কি করছেন এখন আপনি? এই তো অফিসে বসে আছি, কাজ নাই। তারপর চিন্তা করতেছি দেখি সোনিয়ার কি অবস্থা। ও তো আমাকে বলে টলে গেছে, আর আমি তো বলতে পারবো না, পুরোনো দিন অনেক স্মৃতি আছে। দেখি কি অবস্থা, একটু যোগাযোগ করে দেখি ওটা আর কি। আসলে আমিও মিস করছি, আপনাকে দেখতে পাচ্ছি না, অনেক খারাপ লাগছে আমাকে। চেম্বারে যেতে পারছি না। আচ্ছা শোনো, কি বলি, আজকে তুমি ফ্রি আছো তো না? হুম। হ্যাঁ, ছুটির পর তো ফ্রি, কিন্তু অফিসিয়াল কাজে তো ব্যস্ত। অফিস কাজে কোনো ফ্রি নেই, অনেক ব্যস্ত। ছুটির পরে অনেক ফ্রি থাকি, তো তখন তার কাজ নেই আমার। আর অফিসের কথা এটা বাদ দাও, অফিসের কাজ ওইটা আমি বুঝে নেবো, সমস্যা নেই। হুম। তাহলে কি বলো, আজকে আমরা দুজন একসাথে সময় কাটাতে পারবো? মাত্র ওই দিনকে আসলাম, আজকে যেতে হবে, কয়েকটা দিন যাক না। আরে কয়েকদিন পর মানে কি বলো, তোমাকে তো আমার প্রত্যেক দিনও লাগবে। তুমি আসতে পারো না বিদায় আনে না, আমরা তুমি যদি প্রত্যেক দিন আসতে পারো অবশ্যই আমার মানে আমার মতো খুশি আর কি হতো না, বুঝো না? আমি পারতেছি না যে তোমাকে প্রত্যেক দিন রাখার জন্য, আর তুমি বলছো কয়েকটা দিন পর না। এত খাইলে হইব? থাক না, কয়েকটা দিন পরে খাই আবার। আরে পাগল, কি কয়েকটা দিন বলো? তুমি আসবে বলছো, তারপর থেকে আমি ওয়েট করতে করতে অপেক্ষা প্রহর করতেছি, আর তুমি বলছো কয়েকটা দিন না। তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? তুমি কখন আসবে, তোমাকে কাছে পাবো, দুজনে একসাথে আনন্দ করবো। আসো, তুমি তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করতেছি, তাড়াতাড়ি আসো। কিভাবে পারেন এত? ঘরেরটা খান, বাইরেরটা খান। কেন আমি কেমনে পারি ওটা তুমি জানো না? কেন তুমি আমার সাথে যতবার ছিলে ততবার তোমাকে আমি আনন্দ দিতে পারিনি? বলো, ভালো লাগে না? হুম। অনেক পারফেক্ট আপনি। এত মজা কিভাবে দেন, আমি তো এটাই ভাবি, ভেবে ভেবে তো আমার সময় কাটে না। সারাক্ষণ মিস করি। যে খাওয়া দাওয়া কিভাবে কি করেন? হ্যাঁ। আমি তো তোমার কাছে সারাদিন অনেক মিস করতেছি, তার জন্য তো বললাম না তোমাকে আজকে আমার লাগবে লাগবে, তার জন্য তো তোমার জন্য পার উঠে যাচ্ছে, বুঝো না? আমি বলছি, আপনি যে এত পারফেক্ট, আপনি কি খাওয়া করেন? বাইরে কোনো এক্সট্রা কোনো খাবার খান নাকি? আরে না, এক্সট্রা কোনো খাবার খাই না, আর এক্সট্রা কোনো খাবার খেলে ওটা তুমি অবশ্যই দেখতে না। সারাদিন তুমি আমার আশেপাশে থাকো না। না, স্বাভাবিক নর্মাল খাবার খাই। কেন তোমার হাজবেন্ড কি তোমাকে কি সুখ দিতে পারে না আমার মতো? হুম। আমার হাজবেন্ডের চাইতেও তো আপনি অনেক পারফেক্ট। আমার হাজবেন্ড পারে, কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না, দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি। কিন্তু আপনি তো আমাকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি নিয়ে যান না, এবার সারা রাত্রে খেলা করার জন্য। আপনার চোখে ঘুম নেই, আমার চোখে ঘুম নেই, কারণ কাজ তো একটাই, খেলা করতে হবে। ওইটার জন্য তো আজকে অবশ্যই দুজনের থাকা, তাই না? আর তুমি যা একটা জিনিস, তোমাকে পাশে রেখে কি আমি কি চুপ করে বসে থাকতে পারবো বলো, ওটা না করে? আর তোমার তোমার তো সমস্যা নেই, তুমি তো একেবারে আমার জন্য পারফেক্ট একেবারে। হয়তো আপনার কাছে আমি ঠিক আছি, কিন্তু আপনি তো অতিরিক্ত পাওয়ারফুল। আপনি মেশিনটা তো সেই মোটা, যন্ত্রটা কি মোটা, কি পাওয়ার, যে নাই সেই তো বোঝে। কেন তোমার কি কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয় তো, অনেক কষ্ট হয়। হুম। ও, তাহলে কষ্ট হবে বলে তুমি আমার কাছে আসতে পারছো না, না? এই জন্য তো ভাবছি 15 দিন 10 দিন পর পর খাওয়া দাওয়া করলে ভালো হয়। আরে শোনো, তুমি এত কষ্ট করতেছো বিদায় তো, তা আমি আরো এবার ভাবলাম তোমার পদোন্নতি করে দিব, বুঝছো? ভাবতেছেন আমি এত কিছু করতেছি, আপনি যখন সবকিছু মেটাই দিচ্ছি, আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন? দিচ্ছেন না কেন? কবে দিবেন আপনি? না না, এবার সত্যি এই 10-15 দিনের ভিতর, এই মাসের ভিতর, আমি মাসের মধ্যে আমি তোমার পদোন্নতি করে দিব, ঠিক আছে? কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি, আপনি তো আমার জন্য কিছুই করে দিলেন না। শুধু ওই মিট করেন, নাইটি কাজ করেন, খেলাধুলা করেন, এগুলো করে শেষ। আর তো কোনো কিছু সাইডে করে দিতে চাচ্ছেন না। আর আমিও বলি না যে দেখি আমার স্যার কি করে, আসলে বলতে শরম লাগে, সে কারণে বলতে পারি না। আরে না না, তোমার বলতে হবে না, তুমি আমার জন্য এত কিছু করতেছো, আমাকে এত আনন্দ করে দিচ্ছ, এত খুশি করতেছো, আর আমি তোমার লাইফের জন্য কি কম একটা কিছু করে দিব না? অবশ্যই করে দিব, এটা তুমি চিন্তা করি না, বুঝছো? ওটা করবো। তো এটাই তো, আমি সেই অপেক্ষায় বসে আছি যে স্যারকে বলবো কি বলবো না, স্যার আবার কি ভাবে।
কিন্তু স্যার আমার সঙ্গে এরকম করতেছে, আমার জন্য কিছুই করে দিচ্ছে না। না না না, আসলে কি জানো, আমি তোমাকে চাইছিলাম জিনিসটা বলবো না, হঠাৎ তোমাকে সারপ্রাইজ দিব, তার কারণে বুঝছো আজকে কথা কথা জিনিসটা বের হয়ে গেছে আর কি। শোনো, আমি তোমাকে এই মাসের মধ্যে অবশ্যই অবশ্যই তোমার প্রধানমন্ত্রীটা করে দিব, ঠিক আছে? তুমি আমার জন্য যখন এত কিছু করতেছো, ওটাকে আমি তোমার জন্য কোনো একটা কিছু করবো না, অবশ্যই করবো, বুঝছো? এটা তুমি চিন্তা করবে না, আমি তোমার এই মাসের মধ্যে আমি তোমার প্রধানমন্ত্রীটা করে দিব, ঠিক আছে? শুধু প্রধানমন্ত্রী করে দিবেন, আর কিছু দিবেন না? কী লাগবে তোমার আর বলো। হুম। ওটা তো মনে করেন অফিসের জন্য, বাইরে তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সেগুলো দিবেন না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভেতরে বাইরে তোমার যতটুকু চাওয়া পাওয়া তুমি আমাকে বলবো, সমস্যা আমি সব পূরণ করে দেবো, ঠিক আছে? হুম, কারণ আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন, আমি তো পারি না, অনেক কষ্ট হয়, তারপরে অধৈর্য হয়ে অসহ্য হয়ে আপনার শান্তি দেওয়ার জন্য সবকিছু করে যাচ্ছে। অবশ্যই তো যাচ্ছ, তো আমি যেটা বলতেছি অবশ্যই সব কিছু তুমি করতেছো এটা। না আসলে কি জানো, তোমার বয়স একটু কম তো, বুঝছো, এই কারণে তোমার একটু কষ্ট হচ্ছে, বুঝো না? কত কষ্ট লাগে অনেক পরে, কিন্তু হ্যাঁ প্রথমে তো অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে, তারপরে কষ্ট হইলেও আবার অনেক মজা লাগে। ও তাই? তখন মজা লাগে, কিন্তু যখন কাজ শেষে বাসায় চলে আসি। আমি বুঝছি। আর শোনো, আজকে তুমি আসো, দেখবে আজকে আসলে আজকে পুরোটা হবে অন্যরকম, ঠিক আছে? আগে কি তুমি আর আরাম পাইছো পাইছো, বুঝছো, আজকে আরো বেশি আরাম পাবো, ঠিক আছে? তুমি আজকে আসো, দেখবে আজকে অন্যরকম তোমার জন্য ব্যবস্থা আছে, ঠিক আছে? আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, এটা কি দেখছেন আপনি? তাহলে কি মানে ওটা করার পর মানে তোমার কি রেস্ট প্রয়োজন না? মানে তোমার ছুটি লাগবে না? রেস্টের প্রয়োজন, ভালো কিছু খাওয়ার প্রয়োজন, শরীরটা অনেক দুর্বল লাগে। আচ্ছা ঠিক আছে, শোনো আমি কি বলি শোনো, তুমি একটা কাজ করো, তোমার হাজব্যান্ডকে ফোন করো, বলো যে আজকে অফিসে নাইট আছে, ওটা বলো, ঠিক আছে? রাত্রে বাসা যেতে পারো, ওটা বলো। আর আজকে সারা রাত তুমি আমার সাথে থাকো, তাহলে কালকে থেকে তোমাকে 1 সপ্তাহ দিনের ছুটি দেবো, ঠিক আছে? আজকে সারাতেও ওই আগের মতো খেলাধুলা করবেন? কেন, তুমি কি পারবে না? আগে নিছো না, বলো। পারি না তো, কষ্ট হয়ে যায়, তারপরে তো কি আর করার, মজা তো লাগে, খাইতে গেলে তো আর করা যায় না, কম খাওয়া যায়। ওটা তো ঠিক, খাওয়ার সময় যত কষ্ট হোক না কেন, মানুষের কি আর কম করে খায়, পেট ভরে খেতে হবে, তাই না? তাহলে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয়। হুম। আচ্ছা, তোমাদের বিয়ে হয়েছে আজকে কত বছর? হ্যাঁ, 1-1.5 বছর, 2 বছর এখনো হয় না, 1-2 বছর চলছে। তাহলে তো তোমরা এত তাড়াতাড়ি বাবু নিচ্ছ না, না? বাবু, হাজবেন্ডের ওই দিকটা ভাবলেন, যদি আপনার কাছে হয়ে যায়, আপনার বাবু যদি আমার পেটে চলে আসে, তাহলে কি হবে? আরে না, ওরকম হবে না। হবে হবে, আপনি যেভাবে খেলাধুলা করেন তো 100% হয়ে যাবে। তাই? হ্যাঁ, কারণ আপনি তো মিস করেন না, আপনি তো সারাক্ষণের ভিতরেই মিস করেন না, তো কখনো বেরো করেন না, মিস করেন না, হয়তো কতক্ষণের ভিতরেই সব কিছু রেখে দেন। আচ্ছা শোনো, তোমার কথা জিজ্ঞেস করে, বুঝছো, তোমার কোনটা ভালো লাগে, কি তোমার হাজবেন্ডেরটা না আমারটা? ওই যে বললাম, আমার হাজবেন্ড, আমরা দুজন তো মনে করেন যতটুকু এনজয় করার করে আমরা ঘুমাই পড়ি, কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না, সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন, যন্ত্রটা তো কখনো থামে থাকে না। আর সেটাই ভালো লাগে।